চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে উত্তাল নার্সিংহোম। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার গৌরা গোবিন্দনগরে অবস্থিত এক বেসরকারি নার্সিংহোমে। সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় তুমুল উত্তেজনা। জানা গিয়েছে, সাহাচক গ্রামের বয়স 24-এর বাসিন্দা অদিতি সিংহ প্রসব যন্ত্রণা নিয়ে 5ই মে সোমবার দুপুর 2:30টা নাগাদ মাদার নার্সিংহোম নামের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যে 6:30 নাগাদ পুত্র সন্তানের জন্ম দেন অদিতি সিংহ নামের ওই মহিলা এবং তার কিছু সময়ের মধ্যেই পরিবার জানতে পারে তাদের সন্তান মারা গিয়েছে। এরপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় দাসপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর পুলিশ। যদিও ঘটনা প্রসঙ্গে উভয়েই যে তাদের জায়গাতে সঠিক রয়েছেন এমনই দাবি করতে থাকেন, কিন্তু সদ্যজাত শিশুকে হারানোর যন্ত্রণায় শোকে পাথর বাবা ও মা। ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের বাকবিতণ্ডা চলতে থাকে। তবে ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে জনসাধারণ ও আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের বার্তা: ডাক্তারবাবুদের আমরা ভগবানের সম্মান করে থাকি, কারণ অনেক মানুষকেই সুস্থ ও স্বাভাবিক করে তোলেন ওনারাই। তাই কোনো ডাক্তারবাবু ভুল চিকিৎসায় কাউকেই ইচ্ছে করে মেরে ফেলতে চায় না। তবুও কিছু ক্ষেত্রে দুর্ঘটনা ঘটেই যায় এবং ডাক্তারবাবুদের উদ্দেশ্যেও আমাদের বিশেষ বার্তা: কিছু ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থায় সত্যি গাফিলতি থেকেই যায়, যার কারণে অনেক সময় অনেক সাধারণ মানুষ তাদের অনেক কিছুই হারিয়ে ফেলে। তাই সেইগুলো সমাধানের বিষয়ে আপনাদেরই ভাবা উচিত। ঘটনা প্রসঙ্গে ঠিক কে কী জানালেন শুনুন। বাচ্চাকে ব্লেড করে ডেলিভারি করেছে, কেন মারা গেল ডাক্তারের হাতে থেকেই ডাক্তার এইভাবে ডাক্তারকে আমরা দোষ দিচ্ছি না, এনাদের পরিষেবাতে আমরা দোষ দিচ্ছি, নার্সিংহোমের পরিষেবাতেই আমরা দোষ দিচ্ছি। রোগীটাকে দুটোর সময় ভর্তি করা হয়েছিল। এতক্ষণ কী করেছিল তারা? রোগীটাকে কি লাপরোয়া হিসাবে ফেলে রেখেছিল? রোগীটা 2টো থেকে রাত্রি 8টার সময় তারা সিজার করছে। সিজার করার পর বলছে এটা মারা গেছে বাচ্চাটা। এটা কোনোদিন হতে পারে? ভর্তি কখন হয়েছে? ভর্তি 2টোর সময়। আজকে 2টোর সময়? হ্যাঁ, 2টোর সময়। মারা গেল কখন? মারা গেল ডেলিভারি 8:10, 8:20 বাজে। তাহলে এতক্ষণ ধরে তারা কী করেছিল? নার্সিংহোমের পরিষেবা কী ছিল? আপনাদের কি মনে হয়? আমরা একটা কিছু হিসাব দেখি যে কেন আগামী দিনে কারোর জন্য এরকম না। এ নিয়ে অভিযোগ করেছেন? এ নিয়ে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, এ নিয়ে কি আপনার থানায় কোনো অভিযোগ করেছেন? না, থানায় কিছু বলি, আমরা চাইছি যে পরবর্তীকালে কোনো মায়ের কোল যেন না শূন্য হয়, তাদের পরিষেবাটা ভালো হয়, পরিষেবাটা যাতে ভালো হয়, এটাই আমরা চাই। ঘটনা ঘটে গেছে। আপনার নাম? দিলীপ মণ্ডল, বাড়ি? দেখতে সব উনিও খবর নেয়নি। একটা গার্জেন বলতে তো শোনানো দরকার যে আপনাদের পেশেন্ট এই অবস্থা হয়ে গেছে। গার্জেনকে এগুলো শোনানো হয়নি কেন? একটা বাচ্চাকে আপনি প্রতি সপ্তাহে দেখিয়ে নিয়ে গেছেন, এই বক্তব্যটা একটা বাচ্চার হঠাৎ সমস্যাকে কি করে জাস্টিফাই করবেন? আপনি যে আমাকে আপনি যে গত সপ্তাহেও আমাকে দেখিয়েছেন, আপনি যে গত সপ্তাহেও আমাকে দেখিয়েছেন, তখনও বাচ্চার তো প্রবলেম হয়, তাই অপেক্ষা করা হয়েছে। ঠিক তো ফলে আপনি প্রতি সপ্তাহে দেখিয়েছেন, এটার সঙ্গে আজকের যেটা হয়েছে এটার তো কোনো সম্পর্ক থাকার কোনো জায়গা। ডাক্তারি পড়ার ভুল আছে, ডাক্তারি পড়ার পুরা ভুল। আজ তো আপনি আবার নতুন করে লেখাপড়া শিখুন, ডেলিভারি কেসে অন্তত বিচার করে। আর কারো যেমন না এরকম হয়। আমি বলছি ডাক্তার যে রুগীটাকে অ্যাডমিশন করেছে আপনাকে যদি জানতো এই ঘটনাটা হয়তো ঘটতনি, এই ঘটনাটা হয়তো ঘটতনি। 2টো থেকে 8টা অবধি ফেলে রেখে দিয়েছে। ডাক্তারবাবু, আমার হিসাবে যেটা 2টো থেকে ভরা হয়েছিল, ঠিক আছে, টাইম হিসাবে আপনার হিসাবে কি মনে হয়? দেখুন, আমার দিক থেকে আমি পরিষ্কার কথা আগে বলেছি, আবার একবার পরিষ্কার রুগী আপনার ভর্তি হয়েছে পরিকল্পনা মাফিক ডেলিভারি, ইমার্জেন্সিতে অসুবিধা নিয়ে নয়, পরিকল্পনা মাফিক ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর তার শিডিউল অপারেশনের কথা ছিল সন্ধ্যাবেলা, যেটা আগে থেকেই বলা ছিল।